হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 21শে জুন, 6ই আষাঢ়, আর আজকের রবিবার। আজকের উঠতে একটু দেরি হয়েছে, যাই হোক আমরা কিন্তু শ্বশুরবাড়িতেই আছি। আমি এসেছি শুক্রবার সকাল 10টার দিকে, আর ওই দিনই পুকুর ছেঁচা ছিল, মাছ টাছ ধরা হলো। এই যে এই পুকুরটা ছেঁচা হয়েছে, আবার জল ভরে গেছে, প্রচুর বৃষ্টিও হয়েছে এখানে। তো গতকাল তো জামাই ষষ্ঠী হলো, বেশ খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া খুব হলো, খুব ভালোই হলো। বাপ্পা আর আমি দুই জামাই। তো আজকে সকালে উঠেছি, এই ড্রেস করেছি, যাব একটু সরবেড়ে। আজকের একটা বিশেষ দিন, মানে গতকাল জামাই ষষ্ঠী ছিল, কিন্তু আজকের একটা আরও ইম্পর্টেন্ট একটা দিন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। বেরোবো, বাপ্পা বেরোচ্ছে, একসঙ্গে যাব। বাবা চলে গেছে, সরবরে চলে গেছে, আর আমরা একটু পরেই বেরোবো। এখানে একটা সমস্যা, ইয়ে পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না। দেখি হাঁটতে হাঁটতে যদি ভ্যান পাওয়া যায়। আর এখানে খুব হাওয়া, মানে সামনে খোলা মাঠ, তো প্রচণ্ড হাওয়া এই জায়গাটায়, কিন্তু ভিতরের দিকে আবার হাওয়া একটু কম আছে। রাহি ঘুমোচ্ছে, বুলটি উঠেছে, বুলটি টুকটাক কাজকর্ম করছে। চুমকি এসেছে, মানে আমার ছোটো শালি এসেছে, আর বিউটি আসেনি, ও খুব ব্যস্ত হয়ে পড়েছে, ও আসতে পারেনি। তো যাই হোক, এখন থেকে সঙ্গে থাকুন আর সারাদিন আমাদের সঙ্গে থাকুন। শ্বশুরবাড়িতে অনেক দিন পরেই এলাম। আসলে টিউশন ছুটি দিয়ে আসা খুব সমস্যা হয়ে যায়। আসলে বিশেষ দিন ছাড়া গার্জেনদের কাছ থেকে ছুটি পাওয়া যায় না আর কি। তো এর আগে অনেকবারই আসতে বলেছিল, কিন্তু আসতে পারিনি, সম্ভব হয়নি। তো ফাইনালি ছুটি করলাম, 3 দিনের ছুটি করলাম। আবার সোমবার সকাল থেকে আবার টিউশন শুরু হয়ে যাবে। তো এটা ভালো যে মাঝে মাঝে এরকম জামাই ষষ্ঠী বা বিশেষ বিশেষ দিনগুলোতে যা হোক করে ছুটিগুলো পাওয়া যায়, সম্পর্কগুলো টিকে থাকে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এইগুলো দরকার আছে জীবনে। তো এরকমটা না হলে হয়তো এই বছরও আসা হতো না আমার। বুলটি অনেকবারই এসেছে, কিন্তু আমি আসতে পারিনি আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে, অনেক দিনের পর ছুটিটা পেলাম, বেশ ফ্রেশ লাগছে, ফ্রেশ মাইন্ড। আর খুব প্রেশারে থাকি, আর ওদের খাতা দেখা, ওদের নোটস বানানো, ওদের স্টাডি মেটেরিয়ালস বানানো, মানে অনেক কাজ থাকে। এই জন্য এত ব্যস্ত যে মানে ভিডিওতে আসতে পারি না। এই জন্য বুলটি যতটা সময় পায় সেই সময়টুকুতে ও একটু ব্লগ করে, কিন্তু আমি তো একদমই আসতে পারি না। এখন সময় 11:30, আর আমরা এক্ষুনি এলাম বাজার থেকে। কি বাবা, খুলে নেবো? আচ্ছা, এসো।
আমি বাপ্পা দুজন দুজন মিলে গিয়েছিলাম বাজারে, আর একটু আগেই এলাম। আর এসে এই যে রাহি স্নান করে নিয়েছে। আজকে একটা বিশেষ দিন রাহির জন্য, আর আমাদেরও বটে। এবার আমরা বাজারে গিয়েছিলাম এই জন্যই যে রাহির আজ জন্মদিন। আজকের মানে দাদুর বাড়িতে জন্মদিন হচ্ছে। আসলে বাবারা বাংলা মাসটাই ধরে, ও আষাঢ় মাসের 6 তারিখে হয়েছিল, সেই বারটাই ধরে রেখেছে বাবা। এই জন্য সেই ডেটেই মানে বাংলার ডেটেই হচ্ছে আর কি। আর ঘুম পাচ্ছে, ভালো হাসি খুশি থাকো, তোমার জন্মদিন তো, তাই না? আনন্দ খুশি হাসতে হয়। ও তো গতকাল থেকে খুব এক্সাইটেড, বলছে যে আমার জন্মদিন কবে আসবে, কালকে আমার জন্মদিন। আজকে সকাল থেকে উঠে তো বলছে জন্মদিন আমার, আজকে জন্মদিন, বেলুন আনো, কেক আনো। ভীষণ আনন্দ। আর সকাল থেকে তো একদম মাতিয়ে দিচ্ছে একেবারে। আসলে ক্যামেরার সামনে এলেই ও একটু চুপচাপ হয়ে যায়। তো বুলটিরা ওখানে আয়োজন করছে, বুলটি, চুমকি আর বাপ্পা ওদিকে বেলুন সাজাচ্ছে, আমি দেখাচ্ছি। আর চুমকি, বুলটি সব বেলুন ফোলাচ্ছিল, আপাতত কাজে ব্যস্ত। বার্থডে কোথায় হবে এখানে? অন্ধকার না ওখানে বলো কিছু। জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ এলাম। আর বাবার আবার একটু বাংলা মাছ ধরে বলে বাবা আবার এখানেই বলছে করতে বার্থডেটা। তো কালকে হয়তো আবার বাচ্চাগুলোকে নিয়ে কালকে বাড়িতে করতে হবে, কিন্তু তবুও এখানে বাবারা আছে, সবাই আছে, আমরা একটু আনন্দ করবো। বাবারা যেহেতু আবার বাংলা বার ধরে, তো বাংলা বার নয়, বাংলা তারিখ। আর এমনিতে আমরা বরাবরই ইংলিশ তারিখটা ধরি, 22শে জুনটাই ধরি ওর, কিন্তু বাবারা ধরে হচ্ছে 6 তারিখ ধরলে কখনো 22শে জুন পড়ে, কখনো আবার 21শে জুন পড়ে। একদিন হেরাফেরা হয় আর কি। তো যাই হোক, এখন বেলুন ফোলাচ্ছি। সকালে কিছু বাজারঘাট করে আনা হয়েছে, দুপুরেই হবে। এখন সবাই বুঝতে পারছে না যে আজকে সন্ধ্যাবেলার দিকে চলে যাবো না কালকে যাবো। তো মনে হয় কালকের দিকে গেলে যেতে পারি, তো ওই জন্য দুপুরেই হয়তো বার্থডেটা হবে আর কি। পাপা তাকাও, তুমি কি করছো? হ্যাঁ, কোনটা গোছাচ্ছ? পাটা সরাও না। কি গোছাচ্ছ তুমি? কি করছো? ওই যে এইগুলো গোছাচ্ছি, ওই যে এনেছে ওই যে দাদু, তাই বলে গোছাচ্ছি এইগুলো, তাই বলে একবার কথা বললে তো কানে ঢোকে না। ওইটা কই, ওই যে কুলকুলেগুলো ওইটা কতটা উঠেছে? अरे अरे এই যে এখানে ये कार मार्क्स है ना वही भीतर है। কি খুলে নেবো? তো বৃষ্টি হয়েছে যে ওই পুকুরে দেখুন জল ভরে গেছে একদম, খুব ভারী বৃষ্টি হয়েছে। আর যে এখনো হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমে গেল, কিন্তু খুব ভারী বৃষ্টি হয়ে গেছে একটু আগে। তো ওদিকে রান্নাবান্না চলছে এখনো, কেক কাটা হয়নি। আসলে ওরা রান্নাবান্না করে নিক, পায়েস হচ্ছে, হয়ে গেলে আর শুরু হবে আর কি। এখানে ও নিজের মতো করে সাজাচ্ছে। আসলে ও যে যার কাজে ব্যস্ত, আর ও কি করবে, বেলুন নিয়ে ঘর সাজাচ্ছে। কি পাপা? হ্যাঁ, আবার কাঁঠাল নিয়ে এসেছে। কতদিন একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল, কাঁঠালটা খুব খারাপ হয়েছে, একদম নরম।
আর কেউ খেতে পারেনি, শুধুমাত্র দানাগুলো ছাড়িয়ে আলাদা করা হয়েছে আর বাদবাকি সব ফেলে দেওয়া হয়েছে, মানে কেউ খেতেই পারেনি, এত বাজে কাঁঠাল হয়েছে। তো এই তুমি ফুদাও, এদের সরঞ্জাম করতে একটু দেরি হচ্ছে, তুমি ফুদাও। তো এই জন্য উল্টি বলছে যে হয়তো দুপুরবেলা হবে না, রাতে হতে পারে। কেক কাটা এখনো হয়নি, আসলে অনেকটাই বেলা, প্রায় 1:30 বেজে গেছে এখন। আর এখন খাওয়া দাওয়া হবে, এখন কখন কেক কেক কাটা হবে। বেলুন তো ফুলিয়েই যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না বাবা, কিছু হচ্ছে না, শুধু ফেটে যাচ্ছে সব। তুমি ফোলাও, আমি ফুলাতে পারি না রা। তুমি ফুলাতে পারো না, তুমি তো ফুলিয়েছিলে, কই ফোলাও দেখি, ফোলাও 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 ফোলাও। ওরকম করতে নেই, মুখের ওই লাগলে খারাপ জিনিস। বাবা রে বাবা, ফেটে গেল ভয় পেয়ে গেছে রাইস, ভয়। ওইটা ফেটেছে তাই? কি করা যাবে, থাক ওইটা থাক, ওই একটাই আছে, ওখানে দুটো ছিল, একটা ফেটে গেছে, দিয়ে আর ওখানে দিয়ে দেবো ওখানে। এগুলো ফুলিয়েছে না? না ওগুলোই ছিল, আমি বেঁধে দিয়েছি, থাকছে না, সব নেমে যাচ্ছে বলে আমি বেঁধে দিয়েছি। তুমি হাত দিয়ে নিয়ে নাও। আমি পাই না। কেন, তুমি বড় হওনি? না, আমি এই কি কুকুর বড় হয়েছে। কতটা বড় হয়েছে তুমি? এই দেখো, কতটা বড় হয়েছে? এই দেখো। কতটা? আরেকটুখানি বড় হয়ে যাও। কি নিয়ে এসছিস? ওই বই খাতা? পড়াশোনা করবে? এখানে কাল থেকে ভীষণ কান্নাকাটি, আসলে ওর জন্য বই খাতা নিয়ে আসা হয়নি, তো তাই জন্য মানে কালকের একঝুল সকাল থেকে ভীষণ কান্নাকাটি হয়ে গেছে। আর আজকেরও খুব ঝামেলা করছিল, শেষমেশ বাড়িতে কোথায় কি সাদা পেজ ছিল, সেই পেজগুলো নিয়ে উল্টে খাতা বানিয়ে দিয়েছে। এই খাতাটা তৈরি করেছে আই আর এ লিখে আর এই ভরছে। জে জে হুম জে হুম জে। এদিকে যাই হয়ে যাক, ও মোটামুটি পড়াশোনাটাও চালিয়ে যাবে, ও লেখালেখিও চালিয়ে যাবে, ও যেখানে যাবে মোটামুটি ওর কাজও চালাবে। ও নিজে নিজে বসিয়েছে, নিজে নিজে ABCD দিয়েছে, এই যে ও এ মাথা থেকে ABCD লিখেছে, এখান থেকে আবার ও একটু নিজেই কিন্তু করেছে, এগুলো করে ম্যাচিং করছে। এই যে এগুলো নিজে বসেছে এ পাশে, আর এ পাশটাও নিজে করেছে, করে নিজে নিজে ম্যাচিং করছে। আমাকে বলছিল যে দুপাশে দুটো লিখে দাও, আমি ম্যাচিং করব, কিন্তু আমি দেইনি বলে ও নিজে লিখে নিয়ে আর শুরু করেছে। তো এটা তো খুব ভালোই হয়েছে, এইটা মানে এটা ঠিকঠাক লিখেছে, একের পর এক লিখেছে, কিন্তু এইটা একটু ওলটপালট করে দিয়েছে, দিয়ে ম্যাচিং করছে। বাহ, তুই তো ভালো বুঝিস। এখানে A দিয়েছে, এখানে B দিয়েছে, এখানে C দিয়েছে, এখানে D দিয়েছে, এখানে EFGH, তারপরে এই লাইনটা সঠিক লিখেছে। বাবা, হুম, তুমি এটা এখানে নিচ্ছ, বিয়েটা এখানে দিচ্ছ, আর এখানে ছিলাওনি, এখানে বিয়ে দাওনি, আর এখানে বিয়ে দিচ্ছ। ও ঠিক আছে। এখন আমি বাড়িতে যদিও, তবুও বাবার বাড়ির ভিডিওগুলো আমি এখন ছোট ছোট করে এডিট করে আপলোড দিচ্ছি। আর বড় ভিডিও এডিট করতে অনেকটা সময় যায়, ওই জন্য আজকে সারাদিনের যে ভিডিও সেটা আমি এডিট করতে পারিনি, অল্প যেটুকু এডিট করতে পেরেছি সেটাই আপলোড দিচ্ছি। আর বাবার বাড়ি ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না, ওই জন্য ভিডিও আপলোড দেওয়াই যায় না, তো সেই জন্য খুব একটা ভিডিও করারও মন লাগে না আর কি, ভালো লাগে না। তো যতটুকু মানে ভিডিও করেছি আমি পরপর আপলোড করব। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। যদিও ভিডিও অনেক লেট করে যাচ্ছে, তো এই দিনগুলো আমার খুব মানে স্মরণীয় দিন, তো ওই জন্য আমি ডিলিট কিছুই করব না, সবই আপলোড করছি।